আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা ট্রিপল এফ চ্যানেলে রিঅ্যাক্ট নেটিভ রিঅ্যাক্ট যে সিরিজে গত টিউটোরিয়ালে দেখছিলাম যে লিস্ট অ্যান্ড কি কিভাবে কাজ করে। আমি মূলত প্রত্যেকটা টিউটোরিয়ালে একই কথা বলছি যে আসলে খুব বেশি সময় নিচ্ছি না জিনিসগুলো বিস্তারিত আলোচনা করার। এটা মূলত একটা বলা যায় যে মিডিয়ামভাবে টপিকসগুলো কাভার করছি করে আমি প্রজেক্ট করাবো এবং মানুষটাকে দিকে আমরা ধীরে ধীরে যাব। তো সেই ধারাবাহিকতায় পূর্বের টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন এবং কোনো কিছু না বুঝলে আমাকে বিস্তারিত আলোচনা করতে বলতে পারেন, অথবা একটা ক্রাশ কোর্সে যদি নিয়ে আসতে বলে নিয়ে আসবো, সমস্যা নাই। প্রত্যেকটা জিনিস নিয়ে আসবো তখন, বা কোন জায়গায় জিনিসটা বুঝছেন না আমাকে জানাবেন। আর আমি বারবারই বলছি যে আমার ভুল হতে পারে, ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টে জানায় দেবেন। ওকে, আমি আপনাদের সাথে শিখতে চাই। ওকে, এটা যে যেভাবে নেন কোনো প্রবলেম নাই। আমার কথাটুকু আমি বলে দিলাম, সেটা হলো আচ্ছা এখন ফর্ম নিয়ে আমরা কাজ করবো। আসলে ফর্ম নিয়ে রিয়েক্টে কিভাবে কাজ করব। এখানে মোটামুটি HTML এর মতোই, কিন্তু এখানে বেশ কিছু জিনিস আমরা এখনই শিখতে যাব। স্টেটে ডাটা রাখা এবং অনচেঞ্জ হ্যান্ডেলার নামে আপনারা এখন দেখেন এখানে ফাংশনাল কম্পোনেন্টে আমরা যদি কাজ করি, আমি বলেছিলাম গত টিউটোরিয়ালে যে আমি ক্লাস নিয়ে কাজ করব। আচ্ছা এখন এবার আমি ক্লাসের মধ্যে এই কাজটা করব। তো এইখানে আমি এটা কপি করে দিলাম এখান থেকে। দেখেন এখানে ফর্ম ডিফাইন করলাম, লেবেল দিলাম, নেম দিলাম, ইনপুট। এটা এবার কেমন দেখা যায় একটু যদি আমরা দেখি। এটা হবে না, ক্লাস কম্পোনেন্টটা এখানে ইউজ করেনি তাই। আচ্ছা এখানে ক্লাস কম্পোনেন্টটা আমাকে ইউজ করতে হবে। এলএস। ওকে, এখন যদি আমি সেভ দিই, এখন আমার একটা ফর্মের ইয়ে দেখাবে এবং সাবমিট দেখাবে। দেখেন ফর্ম, আচ্ছা আর সাবমিট বাটন। ওকে, এর কালার একই হয়ে গেছে তাই এরকম। আচ্ছা ডিজাইন নিয়ে আমি কাজ করছি না, জাস্ট ফাংশনালিটিগুলো আপাতত দেখাই। আচ্ছা ইউনিক কি নাই, এটা আগের ইরোর, এখন ইরোর থাকবে না। ওকে হ্যাঁ, এখন এই ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো আমরা এখানে চাইলে আরো অনেক কিছু, অনেক কয়টা ফিল্ড অ্যাড করতে পারি এই কম্পোনেন্টে গিয়ে, কোনো প্রবলেম নাই। এই যে এরকম কন্ট্রোল সি, এখানে সবগুলো আমরা রেজিস্ট্রেশন টেশন সব দেখবো। যে ইনপুট এখানে আবার নেম দেখাচ্ছে এলোমেলো, বাই দ্য ওয়ে নো প্রবলেম। তো এটার ভ্যালুগুলো কিভাবে আমি স্টেটে রাখবো, এইখানে একটু সমস্যা অনেকেরই হয়, এক একজন একভাবে করে। তাই কনস্ট্রাক্টরের মধ্যে রাখবো, বা এখানে শুধু দিস ডট স্টেট লিখলে হবে, কনস্ট্রাক্টর থাকবে না ইনিশিয়ালি যারা। আবার ফাংশনাল কম্পোনেন্টের মাধ্যমে ডাটাটা আমরা স্টেটে রাখতে পারি এবং সেখান থেকে এক্সেস করতে পারি। দুটো পদ্ধতিতেই করা যায়। তো আমি এখন এই যে কম্পোনেন্ট ডিড মাউন্টটা লাগছে না, আর স্টেটের মধ্যে আমার এই নিউ বলতে কিছু থাকবে না। আমি জাস্ট নেমটা এখানে সেভ করে রাখবো, এই জন্য নেম নামে একটা স্টেট নিলাম, অর্থাৎ ভেরিয়েবল আপনারা বলতে পারেন। আর এইখানে ইমেল নামে আরেকটা স্টেট নিলাম। ওকে, এই দুটোর মধ্যে আমি ভ্যালুটা রাখতে চাচ্ছি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই নেম ইমেল দিলাম, এইখানে আমার এই ফিল্ডগুলোর নামও, এই লেভেল আমি যাই দিই সমস্যা নাই, কিন্তু আমাকে আমার এই যে নেমগুলো যেগুলো দিয়েছি, নেম প্রপার্টিটা, এটা তো ঠিকই আছে যে নেম, আর এইখানে হলো এগুলো ঠিকঠাক দিয়ে নিতে হবে আগে ইমেল। ওকে, এখন দেখেন নেম আর ইয়ে দিলাম, আর এটা ইনপুটের কিন্তু ক্লোজিং ব্র্যাকেট রয়েছে। ওকে, এখন আমি এইখানে ভ্যালু দিব, এই ভ্যালুটা ঠিক সেট করে দিতে হবে। ভ্যালু সরি, এখানে কার্লি ব্রেসেসের মধ্যে। ওকে, এখানে দিতে হবে দিস, এই যে দিস কথাগুলো ক্লাস কম্পোনেন্ট ফাংশন কম্পোনেন্টের মধ্যে আলাদা, দিস ডট স্টেট ডট নেম। ওকে, এই ফর্মের ডাটা ইনসার্ট করা একটা প্রথমে বিগিনার লেভেলে সমস্যা হয়ে যায়, তবে আসলে খুবই সহজ। তো এইখানে আমি দিস ডট স্টেট ডট ইমেল, আচ্ছা এইটা এখানে দিলাম। এখন আমার ডাটাটা তাও কিন্তু ওখানে যাবে না লেখার সময়, তাহলে আমাকে এখানে একটা অনচেঞ্জ নামে হ্যান্ডেলার, যে ইভেন্ট, এটা থ্রো করছি আমি এখানে এটা। ওকে, এইখানে আমি দিস ডট, এখানে যেটা নামে দিতে চাই না কেন আমি দিলাম হলো দিস ডট, আচ্ছা সেভ ডাটা, সেভ স্টেট, সেভ টু স্টেট, এরকম যেটাই দিই না কেন এটা আমাকে এটা তো দিতে হবে। এখন দেখেন ঘটনাটা কি আমি ক্লিয়ার করি। ওকে, এটা খুব সহজে, মানে এই অনচেঞ্জটা যে দিস ডট সেভ না দিয়ে আমি যদি এটা সেভ দেই, এটা আলাদা দেই, যে সেভ এটা হলো নেম, সেভ ইমেল, এরকম অনেকগুলো হ্যান্ডেলার বানাতে হবে। এরকম না করে আমি একটা হ্যান্ডেলার দিয়েই সবগুলো সেভ করতে পারি। দিস ডট সেভ একটা দিয়ে সাধারণত করা হয়। তারপর বললাম যে এখন আমি যদি সেভ নামে একটা অ্যারো ফাংশন তৈরি করি,
এই অ্যারো ফাংশনের মাধ্যমে আমি ডাটা সেভ করতে পারবো। কিভাবে? যখন ওইটা কিছু এই অন চেঞ্জ অর্থাৎ কিছু চেঞ্জ হবে এখানে, এখানে একটা ইভেন্ট থ্রো হবে ই নামে। এখন আমাকে ইর মধ্যে আমার রাখতে হবে ভ্যালুগুলো, তো সেটা স্টেটে রাখতে হবে। দেখেন আমরা এইখানে যে নাম দিয়েছি নেম আর এই ইমেল, এখানেও দেখেন নেম আর ইমেল আমরা ইউজ করছি, যার কারণে খুব সহজেই আমরা সেটা ডাটাগুলো সেট করতে পারবো এক লাইনের মাধ্যমে। দেখেন এটা নিয়ে অনেকের প্রবলেম হয়, আমি আপনাদেরকে বলতে পারি যে এইভাবে লিখলে আপনাদের কোনো প্রবলেম হবে না। দিস সেট স্টেট, এখানে একটা কার্লি ব্র্যাকেট নিলেন, আর এইখানে অ্যারের মধ্যে ই ডট টার্গেট ডট নেম। আচ্ছা, এই নেমের মধ্যে মানে যতগুলো নেম সে ম্যাচ করবে নিজে নিজে, আর ই ডট টার্গেট ডট ভ্যালু। দেখেন ই ডট টি আর তার এখানে টি এ আবার দিলে নাম দিলে সমস্যা, টি ই দিলে সমস্যা, টার্গেট ডট ভ্যালু। ওকে, এখন দেখেন অটোমেটিকলি সে টার্গেট থেকে যে নামটা আসবে, অর্থাৎ এই যে এটার যে নাম আর এই টার্গেটের যেটা ভ্যালু, সেটাকে সে এখানে এই যে স্টেটের মধ্যে রাখে দিচ্ছে, নেমের মধ্যে খুঁজে দিতে। বুঝছেন, একটা লাইনের মাধ্যমে যতগুলো আমি এখানে স্টেট ডিফাইন করবো, যতগুলো এরকম করবো, অটোমেটিকলি স্টেটের মধ্যে যাবে। আচ্ছা, এখন আমি যদি সেভ করি, এখন আমি যে এইখানে যদি এখন লিখি, এই যে এখন লেখা তো লেখা যাচ্ছে, কিন্তু এগুলো স্টেটে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্যই যে কম্পোনেন্ট নামে এখানে একটা ট্যাব পাবেন নিচে, যদি কনসোল করেন। এটা আবার কীভাবে পাবো? এটা আপনাদেরকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে ওই যে রিয়াক্ট ডেভেলপার টুলস নামে। হ্যাঁ, এটা করলে এই কম্পোনেন্ট প্রোফাইলটা পাবেন। এইটা করে এই যে এখানে পাশে ক্লিক করে যদি এটা হোভার করি, দেখেন আমার স্টেটগুলো দেখাচ্ছে। স্টেটগুলো নিচে দেখতে পাচ্ছেন কি না, যে স্টেটে কী কী ভ্যালু আসছে। হ্যাঁ, আমি এটা তো ডিবাগিং করাটা খুবই গুরুত্বপূর্ণ রিয়াক্টে বা যে কোনো ডেভেলপিং সেক্টরে। এই জন্য এই রিয়াক্ট ডেভেলপার টুলটা ইনস্টল করে নিয়ে স্টেটের মধ্যে কী কী ভ্যালু আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন দেখেন আমি যাই চেঞ্জ করছি, এই স্টেটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমার স্টেটে ভেরিয়েবলের মধ্যে ডাটা সুন্দরভাবে সেভ হচ্ছে। এখন আমি যদি সাবমিট করি, আমার একটা ইভেন্ট থ্রো হবে এবং ডাটা করবে, দেখাবে বা শো হবে। তো আমি এটা করতে পারি, যদি আমি সাবমিটের জন্য একটা বাটন ফাংশন তৈরি করছি এসইউবি সাব নামে। এই ফাংশনটা একটা অ্যারো ফাংশন এখানে। ওকে, আমি এইখানে যে ভ্যালুগুলো আসবে সেগুলো হলো ই নামে, অবজেক্ট নামে আসবে। এটা যখন সাবমিট করব, তখন আমার ওই যে সাধারণত যে আমাদের রিলোড নেই, সেইটা বন্ধ করার জন্য আমাকে অ্যাজ অ্যাক্সেস আপনার করলে বুঝতে পারবেন, প্রিভেন্ট ডিফল্ট প্রিভেন্ট ডিফল্ট DFAULT প্রিভেন্ট ডিফল্ট নামে একটা ফাংশন আছে। এটা করবে কি, পেজ রিলোডটা বন্ধ করবে। আচ্ছা, এখন আর এই ফর্মের মধ্যে আমরা এইখানে ক্লিক করার পরে বাটন যেহেতু সাবমিট, এটা সাবমিটটাকে টাইপ বাটন করে দিয়ে অন ক্লিক দিতে পারি, অথবা টাইপ যেহেতু সাবমিট, আমরা ফর্মের মধ্যে আমরা এখানে একটা ইভেন সাবমিট বাটন, অর্থাৎ নিচে যে টাইপ থাকবে বাটন, এই সাবমিট থাকলে কিন্তু এই ফর্মের মধ্যে আমরা অন সাবমিট নামে একটা হ্যান্ডেলার আছে, সেটা ইউজ করতে পারি। অন সাবমিট, এইখানে অন সাবমিট করলে আমার একটা থ্রো হবে, সেটা হলো দিস ডট, আমি কথাটা মনে এখানে বোঝেন নাই, আরো ব্যাখ্যা করছি, দিস ডট সাব। ওকে, দেখেন আমি যেহেতু এইখানে বাটনটা দিয়েছি সাবমিট টাইপ, যার কারণে আমার এই যে ফর্মের এখানে অন সাবমিট ইউজ করছে। আর যদি আমি না দিয়ে এখানে দিতাম অন ক্লিক টাইপ বাটন এবং অন ক্লিক একটা মেথড দিতাম, এই সাবটাই দিতাম দিস ডট সাব, তাহলে হলো কি ওই ফর্মের ডাটাগুলো যেত না, তখন আমাকে এখান থেকে স্টেট থেকে আবার ডাটা নিয়ে এসে ডাটাটা পাঠাতে হতো ব্যাকএন্ডে। আর যাই হোক, এখন আমি ই নামে যে ডাটাটা পেলাম, আমি যদি এখন ক্লিক করার পরে কনসোল লগ করি, কনসোল ডট লগ ই, মানে বাটনটা ক্লিক হলে আমার কনসোল হবে। আচ্ছা, এখন আমি যদি এখন একটু দেখি ভ্যালুগুলো, আমি যদি কনসোলে দেখি, এই যে আমি ভ্যালুগুলো এখানে জানিচ্ছি, এটাতে জানিচ্ছি। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, দেখা যাবে যে আমার ভ্যালুগুলো এখানে দেখা যাওয়ার কথা। এই দেখেন অন সাবমিটে একটা অবজেক্ট থ্রো হয়েছে, এখানে কি কি ভ্যালু সব এখানে থাকবে। আসলে অনেক একটা অবজেক্ট আকারে, তো এখানে সাবমিট ভ্যালু ই ডট টার্গেট ডট একটা টাইপ সব দেখাচ্ছে, টার্গেট ফ্রম ইনপুট। আচ্ছা, কি কি টাইপের অনেকগুলো ইনফরমেশন এখানে আছে। এখানে টোটাল একটা সাবমিট ইভেন্টটা সাবমিট হচ্ছে, সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো ভ্যালুগুলো এখানে দেখাবে না। ওকে, দেখি ভ্যালুগুলো অনেকগুলো আছে এখানে, খুঁজে নিতে হবে। এই যে ভ্যালু দেখাচ্ছে, ইনার এস্টিমেলের ভ্যালুগুলো কি কি এইগুলো। আচ্ছা, যাই হোক, এটা একটা অবজেক্ট থ্রো করে, মানে ক্লিক করার পরে আমি যখন এইখানে ক্লিক করছি এই যে এই বাটনটাতে, তখন এই দুটো ভ্যালু অবজেক্টটা এখানে যাচ্ছে।
তো এইখানে আমরা আসলে কনসোল লগ করব না, এখানে ডাটা আমরা এপি এর মাধ্যমে পাঠাবো ব্যাকএন্ডে ইউআরএল এর মাধ্যমে এক্সিকিউট করে, এবং সেটা বিনা পেজ লোডে হবে। এটা একটা কেরামতি এখানকার রিয়েক্টের, সেটা জানেন। এগুলো যখন আমরা ফর্ম সাবমিট করব, রেজিস্ট্রেশন করব, লগ ইন করবো, বা এই যে প্রজেক্টগুলো করব, সেই তখন ওগুলো আরো ক্লিয়ার হবে। তো ফর্মের ডাটা স্টেটে সেভ করলাম এবং ফর্ম সাবমিট করিনি, কারণ আমরা ব্যাকএন্ড তৈরি করিনি আমরা কিন্তু কোনো। আচ্ছা, এই জন্য আমরা এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে আস্তে আস্তে আরো অগ্রসর হব। আমরা সামনের টিউটোরিয়ালে দেখবো হলো লিফটিং স্টেট আপ, কম্পোজিশন, ইনহেরিটেন্স আর থিঙ্কিং ইন রিয়েক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই কাজগুলো জানলেও আসলে রিয়েক্টে কিভাবে চিন্তা করতে হবে সেটা একটা ধারাবাহিক প্রসেসের মাধ্যমে চলে আসবে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা নতুন স্বাগতম জানাচ্ছি, অগ্রিম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম।